হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজ দেখো আমি বাজারে যাচ্ছি, দেখা যাক বাজারে কি কি পাওয়া যায়, তোমরা দেখতে থাকো। আজকে আমি বাজারে গেছি, বাজার করে নিয়ে আসলাম। বলছি কোনো জায়গায় যাবো না, একটু বসে থাই। ঠিক টাকা তুলতে গেছে, টাকা তুলে তাই আসবে, হবে না। বিষয় করে বসে রেখেছি আমি আর ওই বৌদি এসে তার মধ্যে আমার সঙ্গে ফোন করেছি। আমি বলছি ভাই ওই যে ব্যাংকের ম্যানেজার আসবে না, কী করবো তুই ভাবতেছি। তারপরে ওর সাথে কথা করতে করতে ম্যানেজার দিকে গেছে। ওই যে আমার মা জিরে কাটা শুরু করেছে, কাটা না বাটা শুরু করেছে। ধাত কালাছে কিরকম দেখছো? করতেই হবে, বসে ইসির মতন পাবের মতন। ওই এবার আমি জিরেটা ভালো করে বাটিয়ে নেবো, এটা ভালো হয় না। আবার এসে দাঁড়াইছে, গাড়ি আর আসতেছে বসিয়ে থাকে রোদ দূর কি বসে থাকে। তারপরে দেখলাম আসি। আমি যাই বাজারে কিছু ওনারা দেখতেছি, আমি আর খুঁজেও রাখছি কোন দিকে সব দিই বাবার নিয়ে তাও কিছু হয় তাড়াতাড়ি আসেই মা পাল দোকান শুরু করে দেরি সহ্য হচ্ছে না। 1 কেজি আলু আনবো, দিয়ে দিল 2 কেজি আলু। একবেলা খাবেন দিয়ে তারপরে 35 টাকা করে চন্দ্রমুখী আলু নিয়ে যাও 2 কেজি। আমি বলছি না, আমি 2 কেজি নেব। বলছে নিয়ে যাও 2 কেজি, 30 টাকা করে। আলুর দাম এত হয়ে গেছে। আমার সাথে তো অল্প তেল হলেই হয়ে। এবার মাছ ছাড়িয়ে দেবো।
একবার পিতাম পাঙাশ মাছ খাতে যাইছিল, তো চব্বিশে যাইয়ে না আজকে, আজকে তুমি পাঙাশ মাছ রাখবা, তোমার হাতে পাঙাশ মাছ খাতেই ভালো লাগে। দিয়ে সে পাঙাশ মাছ আনতে যাইয়ে সেই পাঙাশ মাছের তেল দিতে এসে আমার কপালে লাগবে, কপাল তো পুড়িয়েই গেল। ওরে তোর কথা শুনে ওদের কপালে ঠোঁটা পড়ে গেছে তেলে। শুকনাটা উঠে দেবো, পাঙাশ মাছ তো মানে তেল দিতে এসে আমার লাগবে। ভয় লাগে পাঙাশ মাছ খাওয়াতে, সবারই বলে বলছি মাঝে তেল দিতে এসে লাগবে, একে ডেকে বাঁচছি। আরে আলুর পিসগুলো তো এইরকমই হয়, এই তরকারির আলু। এবার উঠে দিলাম ডাকনাটা, মাছ বাড়ি নেই, মাছ ছুটি আছে, তেলটা একটু কাটতে কম ছিল, সেই জন্য ওরকম হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ, লবণ, নাড়াচাড়া করে দেবো। নামাজ দিলাম, কেমন হয়েছে দেখো। তেল দিয়ে দিলাম, নাড়িয়ে তারপরে আলুগুলো ভালো কষা হয়ে যাবে, তারপর দেবো মশলা। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, এরপর দেবো মশলা। মশলা দিয়ে তারপরে ফিরে আবার কষাবো, দিয়ে দেবো মশলা, তারপরে পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে দিয়ে জল দিয়ে ঢাকা দেবো, ঢাকা দিয়ে কষাবো, যেই তেল ছাড়বে সেই জলটা দিয়ে দেবো। অল্প করে জল দেবো, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকনা উঠে দেবো, বন্ধুরা এবার আমার ভাত হয়ে গেছে। বন্ধুরা এবার মাছ দিয়ে দিলাম মাছের জলে, জালক, তারপর সম্বারা দেবো, সম্বারা দেবো। সম্বারের জন্য
পরিমাণ মতো তেল দিলাম, এবার একটু চিনির দানা দিয়ে দিলাম। এবার তরকারি আমি ঢেলে দেবো সব। ভালো করে খাইছি আছে। তরকারি আমার হয়ে গেছে, এবার নামাই নেবো। আমার রান্না কমপ্লিট, এবার সবাইকে খাতি দিয়ে দেবো। টেস্ট করে দেখে কেমন হচ্ছে শাক ভাজা আর পালাশ মাছের ঝোল। মজা এসে গেছে। এক থাল ভাত আমি শিখে দেবো। তরকারিটা দেখি তো এবার। মাছের ঝোলটা, পালাশ মাছের ঝোল গরম। আচ্ছা সবাই সুপার বেচারা। রান্না হয়ে গেছে, এবার খাতি হয়েছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাই।